এই দেখো, এগুলোকে বলা হয় রোডাইল। এগুলো মানে দেশির ক্রস হয়। এগুলো এগুলো অনেক বড় হয় ওজনে, 4 কেজি 4 কেজি 5 কেজি ওজনের বড় বড় হয়। এগুলো টেস্ট কিন্তু খুব ভালো। আজকে এটা এনেছি, আজকে একদম ঘরোয়া ঝোল। ভাবি হাত দিও না, বাবা রেগে আছে এটা। নমস্কার বন্ধুরা, রানুর রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দেশি রডাইল মুরগি নিয়ে এসেছে, ওইটাকে আমি আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। তাই সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে গোটা মুরগিটাকে কেটে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে মা ওইটাকে কাটছেন, চলুন সবাই দেখে নিই। কেটে এবারে পেটের ভিতরে তার নাড়ি ভুঁড়ি যা আছে ওটা পরিষ্কার করে করে নেবেন। এই দেখুন, বুঝছেন? এবার মাংসটাকে ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর আমি আলুটা ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে। একটু নেড়ে ভালো করে আমি নুন হলুদটা মিশিয়ে নেবো, তারপর একটু চাপা দিয়ে দেবো যাতে হাত সিদ্ধ হয়ে যায়। ঢাকা সরিয়ে এভাবে আমি 2-3 বার নেড়ে নেবো। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেবো। মশলাটা তৈরি করার জন্য পেঁয়াজ ভেজে নেবো। তার আগে আমি এই দারুচিনি আর এলাচ দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আদা বাটা, ধনা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে হলুদ গুঁড়ো, জল দিয়ে দেবো। তারপরে মশলাটা ফুটে উঠলে মাংসটা দেবো।
এই দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু মশলাটা কষে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এইভাবে মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নেব মাংসটাকে। আর কষানোর সময় কোনো রকম ঢাকা দেবেন না, না হলে মাংসের যে আঁশটে গন্ধটা থাকে সেটা যাবে না, খাবার সময় গন্ধ করবে। এইভাবে আমি 15 মিনিট কষার পর আলুটা দিয়ে দেবো। আলুটা আবার 5 মিনিট এরকম নেড়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট আলুটা কষার পর জল দিয়ে দেবো। জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব, যাতে আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ এটা দেশির ক্রস তো, তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমি জলটা দিয়ে দেবো। গ্রেভিটা এবারে ফুটে উঠেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির এই যে সবাই খেতে বসে গেছেন। জানি না মাংসটা কেমন হয়েছে, খেয়ে বলবেন কেমন টেস্ট হয়েছে। নিন, শুরু করুন। শুরু করি আজকে দেশি মুরগির পাতলা ঝোল। মাংসের ওপরে তেলটা যা ভেসে উঠেছে, লাল টকটকে একদম। আমার এই যে লেগ পিস, বাহ, মাংস তো দারুণ, স্বাদও বেশ ভালো, আর সেদ্ধও খুব সুন্দর হয়েছে। একদম হাড় থেকে মাংস একদম খসে যাচ্ছে একটু টানলে। আর গ্রেভিটার যা রং, বাপরে, লাল টুকটুকে একদম। আর বাবার তো ভালো হয়েছে, বাবার তো এমনি তো দাঁত নেই, চিবাতে পারে না, খুব দারুণ সেদ্ধ হয়েছে। নরম হলে ভালো হয়েছে না, বেশ সেদ্ধটা ভালো হয়েছে, সেদ্ধ খাওয়াই ভালো। এরকম আরও ঘরোয়া সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।